উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠক। রাজ্যে সব উপাচার্যদের বৈঠকে ডেকেছেন রাজ্যপাল। আর এখানেই প্রশ্ন যে বৈঠকে কি যাবেন উপাচার্যরা? জল্পনা তুঙ্গে স্থায়ী উপাচার্যদের অনেকের আবার না থাকার সম্ভাবনাও রয়েছে। 17টি বিশ্ববিদ্যালয় এখনো নেই স্থায়ী উপাচার্য। এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যেখানে এখনো আমাদের রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এবং এই আবহেই আবার উপাচার্যদের বৈঠকে ডাকা হয়েছে, কি আভাস পাচ্ছ? বৈঠকে কি যাবেন উপাচার্যরা, কি জানতে পারছো? দেখো, রাজ্যে এই মুহূর্তে 17টা বিশ্ববিদ্যালয় রয়েছে। যে 17টা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে কোনো স্থায়ী উপাচার্য নেই এবং স্থায়ী উপাচার্য নিয়োগ নেই। সেখানে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু অব্যাহত এই মুহূর্তে। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাজ্যপাল তিনি আজকে 2:30টার সময় সমস্ত, অর্থাৎ যেখানে স্থায়ী উপাচার্য নেই এবং যেখানে স্থায়ী উপাচার্য আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি রয়েছেন তাদেরকে তিনি বৈঠকে ডেকেছেন। এখন এই বৈঠকের ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য আসছে যে এই বৈঠকে কিন্তু এক্ষেত্রে স্থায়ী উপাচার্য যারা আছেন তারা কিন্তু যাবেন না, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে নির্দিষ্ট সূত্র মারফত। এক্ষেত্রে যারা অস্থায়ীভাবে রয়েছেন, অর্থাৎ যারা রাজ্যপাল মনোনীত হয়ে রয়েছেন, সেই সমস্ত উপাচার্যরা যাবেন, কিন্তু স্থায়ী উপাচার্যরা এই বৈঠকে যাবেন না, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এটা যে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই যেখানে রাজ্যপাল মনোনীত উপাচার্যরা রয়েছেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সার্চ কমিটির মাধ্যমে নির্দিষ্টভাবে উপাচার্য বেছে সুপারিশ গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ফাইল পাঠিয়েছেন রাজ্যপালের কাছে, কিন্তু সেই ফাইলে সেক্ষেত্রে রাজ্যপাল এখনও কিন্তু সেখানে রাজ্যপালের সঙ্গে সেক্ষেত্রে সরকারের কিন্তু দ্বন্দ্ব রয়েছে যে কে হবেন উপাচার্য। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের যে বৈঠক, সেই বৈঠক ঘিরে কিন্তু এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে স্থায়ী উপাচার্য যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে যাবেন না, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা জানা যাচ্ছে। অন্যদিকে এক্ষেত্রে অস্থায়ী যারা রয়েছেন, অর্থাৎ রাজ্যপাল মনোনীত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও যারা কাজ চালাচ্ছেন, যেখানে স্থায়ী উপাচার্যের ফাইল সেক্ষেত্রে রাজভবনে এখনও রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সেখানে দ্বন্দ্বর জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে সেই সমস্ত উপাচার্যরা যাবেন, কিন্তু যেখানে স্থায়ী উপাচার্যরা তারা কিন্তু এই বৈঠকে যাবেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।